শুক্রে অসম সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 20 ফেব্রুয়ারি কাটিগড়ায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী সফর ঘিরে জোর প্রস্তুতি কাটিগড়ার নাতানপুরে। সভাস্থল পরিদর্শন করেন লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। নাতানপুর সীমান্তে ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহী সভায় 50 লক্ষেরও বেশি ভিড় হবে, এমনটাই মন্তব্য পরিমল শুক্লবৈদ্যের। সম্মানিত অমিত শাহজি আসছেন, আপনারা জ্ঞাত আছেন। সরকারি প্রোগ্রাম আছে, বর্ডারে আসবেন, তো যার জন্যে এখানে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা দলীয়ভাবে আমাদের এই অঞ্চলের যারা সমর্থকরা তারা এখানে ওনাকে, যেহেতু তিনি আসছেন আর প্রথমবার এই সমষ্টিতে বা এই জেলায় আসছেন হোম মিনিস্টার হওয়ার পরে এই ক্ষেত্রে, তো এখানে আমরা একটা আয়োজন করেছি। এখানে কমপক্ষে লক্ষাধিক মানুষের ভিড় হবে। আর সৌভাগ্যক্রমে আমাদের অজয় টান্টাজি, আমাদের এনএইচ বা রোডসের যিনি মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনিও আমাদের এখানে অন্য কার্যক্রমে এসেছিলেন। তো উনিও যেহেতু অমিত ভাইজির এই আগমনের কথা শুনেছেন, তো প্রস্তুতি কীভাবে হচ্ছে এটা দেখার জন্যে তিনিও এসছেন আমাদের সঙ্গে। আর আমাদের এখানের মণ্ডলের জেলার সব কর্মকর্তারা আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের যে প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে। আমরা যারা বিএসএফের লোকের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের অফিসিয়াল মিটিংয়ের প্রস্তুতি ইত্যাদি সব ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। আগামীকাল আসছেন তিনি, আগামীকাল রাত্রিবাস হবে শিলচরে। তার পরের দিন এখানে তিনি ওনার সরকারি কার্যক্রম শেষ করে আমাদের পাবলিককে কিছু সময়, পাবলিকের উদ্দেশ্যে কিছু সময় কথা বলে তারপর এখান থেকে কালকে মানে আগরতলা যাবে। 20 তারিখ কয়টা নাগাদ এখানে এসে উপস্থিত হবেন? 10টায় আসবে। 10টায়। পিনাক পাল ওরফে প্রীতম পাল, কুশিয়ারকুল জিপি সভাপতি। তো আমি প্রীতম পালের কাছে জানতে চাইব, আপনি একজন ভাগ্যবান, আপনি আগামী 20 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনায় বসবেন। আপনার নাম নির্ধারিত করা হয়েছে, প্রশাসন তরফ থেকে জানতে পেরেছি। তো আপনি কি বলতে চাইবেন অমিত শাহকে আপনার এই এলাকার ব্যাপারে? প্রথমেই এনকেটিভি বাংলাকে আমার অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এসে নিউজ কভার করার জন্য। তারপর নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমার অ্যাজ এ জিপি সভাপতি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে পারবো। আমাদের এরিয়াতে প্রচুর সমস্যাগুলো রয়েছে, যেগুলো আমি ওনার কাছে তুলে ধরবো। যেমন আমাদের এখানে রাস্তাঘাটের সমস্যা আছে, তারপর আমাদের স্বাস্থ্যের হসপিটালের দরকার, আমাদের এখানে ভালো কলেজ বা ভালো পড়াশোনার জন্য স্কুল নেই, স্কুলের দরকার। তারপর আমাদের এখানে ফ্লাড এফেক্টেড এরিয়া, ত্রাণ শিবির যদি একটা আমরা এখানে পাই খুবই দরকার। আমাদের এই জায়গাটা প্রচুর মানে ফ্লাড এফেক্টেড, জলে মানুষের ঘর ডুবিয়ে নেয়, তারপর মানুষরা কী করে যে কোনো স্কুলে গিয়ে আশ্রয় নেয়। তো যদি আমরা একটা ত্রাণ শিবির পাই, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। তারপর যদি এখানে ইন্টারন্যাশনাল, যেহেতু বাংলাদেশ আছে, যদি একটা ইন্টারন্যাশনাল বর্ডার এখানে হতে পারে, এটাও আগে কথাবার্তা হয়েছিল, তারপর আপনি বলতে চাইছেন ইন্টারন্যাশনাল বর্ডার তো রয়েছে, মানে ইন্টারন্যাশনাল মার্কেটিং হাব যাকে বলে। তারপর যদি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি এখানে পাই, তাহলে বেকারত্বের যে সমস্যা আছে, বেকারত্বের সমস্যাটা দূর হবে। আমি বিডিপির সম্পাদক হিসাবে আমি প্রথম বিডিপির কথাই বলবো যে এখানে অমিত শাহ আসছেন, আনন্দের ব্যাপার। আমাদের এলাকায় অনেক উন্নয়ন হবে এবং তার সঙ্গে আমি বিডিপির ছোট্ট কথা আমরা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের যে বিডিপি আছে, আমরা সেকেন্ড লাইন হিসাবে আমরা কাজ করি, অথচ কোনো বিনা পারিশ্রমিকে আমরা কাজ করি। কিন্তু বিডিপিকে আরও সাবলীকরণ বা উন্নতিকরণের কারণে কেন্দ্র সরকারের হস্তক্ষেপের কথা আমরা বলবো। বর্ডার এরিয়ার পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সঙ্গে ওনার কাছে আমরা আবেদন রাখছি, আমাদের যেহেতু এই নাতানপুর এরিয়া, জালালপুর এরিয়া, সমস্ত এইসব এরিয়া বর্ডার এরিয়া আমরা অনেক পিছিয়ে, আমাদের অনেক রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা নাই, হসপিটালাইজ ব্যবস্থা নাই। তাই এইসব সমস্যা যাতে উনি আমাদেরকে সমাধান করে দেন, তার জন্য ওনার কাছে আমি গ্রামবাসী তথা স্থানীয় পক্ষ থেকে আবেদন